আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 58 নম্বর অনুচ্ছেদ মহিলাদের মসজিদে যাতায়াত সম্পর্কে। 565 নম্বর হাদিস মুসা ইবনে ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর বান্দীদের স্ত্রীলোকদের আল্লাহর মসজিদে যাতায়াত নিষেধ করো না, কিন্তু খুশবু ব্যবহার না করে তারা মসজিদে যাবে। টিকা, মহিলাদের মসজিদে যাওয়া সাধারণত জায়েজ, বিশেষত এশা ও ফজরের জামাতে শরীক হওয়ার জন্য তাদের মসজিদে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু ফিতনা ফাসাদের আশঙ্কায় সচরাচর মহিলাদের মসজিদে না যাওয়াই উত্তম। মুসা ইবনে ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর বান্দীদের স্ত্রীলোকদের আল্লাহর মসজিদে যাতায়াত নিষেধ করো না, কিন্তু খুশবু ব্যবহার না করে তারা মসজিদে যাবে। মহিলাদের মসজিদে যাওয়া সাধারণত জায়েজ, বিশেষত এশা ও ফজরের জামাতে শরীক হওয়ার জন্য তাদের মসজিদে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু ফিতনা ফাসাদের আশঙ্কার সচরাচর মহিলাদের মসজিদে না যাওয়াই উত্তম। 567 নম্বর হাদিস উসমান ইবনে আবু শাইবা রাহমাতুল্লাহ আলাইহি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের মসজিদে যাতায়াতে বাধা দিও না, কিন্তু তাদের ঘরসমূহই তাদের নামাজের জন্য উত্তম স্থান। এই 568 আমরা কি জিজ্ঞাসা করি 1 নম্বর অনুচ্ছেদ মহিলাদের মসজিদে যাওয়ার ব্যাপারে কঠোরতা সম্পর্কে। 569 নম্বর হাদিস আল-কানাবী রাহমাতুল্লাহ আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, বর্তমান মহিলাদের আচার আচরণ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে দেখতে পেতেন, তবে অবশ্যই তিনি তাদের মসজিদে যেতে নিষেধ করতেন, যেরূপ বনি ইসরায়েলের স্ত্রীলোকদের মসজিদে যাওয়া নিষেধ করা হয়েছিল। রাবি ইয়াহইয়া বলেন, তখন আমি আমরাকে জিজ্ঞাসা করি, বনি ইসরায়েলের স্ত্রীলোকদের কি মসজিদে যেতে নিষেধ করা হয়েছিল? তিনি বলেন, হ্যাঁ। বুখারী, মুসলিম। নম্বর হাদিস ইবনুল মুসান্না রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলাদের ঘরে নামাজ আদায় করা বৈঠকখানায় নামাজ আদায় করার চাইতে উত্তম, এবং মহিলাদের সাধারণত থাকার ঘরে নামাজ আদায় করার চেয়ে গোপন প্রকোষ্ঠে নামাজ আদায় করা অধিক উত্তম।